বাঙালিদের দীঘা ভ্রমণ যেন শেষ হয় না, আর শেষ হবেই বা কী করে, যেহেতু দীঘাতে প্রত্যেকবারই থাকে নতুন নতুন চমক। চলুন আজ ঘুরে দেখি পুরনোর সাথে নতুন কী কী চমক রয়েছে। প্রথমেই থাকছে ঢেউসাগর পার্ক। তার আগে বলে রাখি, দীঘাতে বেড়াতে গেলে এই স্পটগুলি অবশ্যই ঘুরে আসবেন। চলুন যাই ঢেউসাগর পার্কে। এই পার্কটিতে বিকেলে বেরিয়ে পড়ুন। টোটো ভাড়া পড়বে 50 টাকা, তা আপনি একজনই যান কিংবা 5 জনে। তবে দূরত্ব বেশি নয়, চাইলে আপনি হেঁটেও যেতে পারেন। হাঁটা পথে মাত্র 5 মিনিটে পৌঁছে যান ঢেউসাগর পার্কে। পৌঁছেই প্রথমে টিকিট কেটে নিন। টিকিট মূল্য মাত্র 10 টাকা। এবার চলুন প্রবেশ করা যাক। এই ঢেউসাগর পার্কটি কিন্তু গোটা ঝাউবন ছিল, আর পাশেই রয়েছে ঢেউসাগর। এই পার্কটি কিন্তু বিশাল এলাকা জুড়ে, সাথে থাকছে নানান অ্যাক্টিভিটিস। এবার চলুন সায়েন্স সেন্টারে। এই সায়েন্স সেন্টারটি কিন্তু ঢেউসাগর পার্কের একদম পাশেই অবস্থিত। টিকিট মূল্য 30 টাকা। এছাড়া অন্যান্য শোয়ের টিকিট মূল্য রয়েছে আলাদা আলাদা। আর এই বিজ্ঞান কেন্দ্রটিও কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। সাথে থাকবে বৈজ্ঞানিক নানান যন্ত্রপাতি। তাই আপনারা এখানে আসলেই অবশ্যই বুঝতে পারবেন যে আপনার 30 টাকা দিয়ে টিকিটটি কাটা বৃথা হয়নি। বন্ধুরা, প্রত্যেকটা জায়গাতেই এত কিছু অ্যাক্টিভিটিস বা দেখার জিনিস রয়েছে, যা পুরোটা দেখালে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি পরবর্তীতে এক একটি পার্ট আলাদা আলাদাভাবে খুব শীঘ্রই নিয়ে আসব, যেগুলি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা এই জায়গাগুলিতে কেন আসবেন। এবার চলুন অমরাবতী পার্কে। এই অমরাবতী পার্কটি নিউ দীঘার একদম কাছেই, আর এই পার্কটির টিকিট মূল্য মাত্র 10 টাকা। নিউ দীঘার একদম কাছে অবস্থিত হওয়ায় এই পার্কটিতে আপনারা হেঁটে হেঁটেই চলে আসতে পারবেন। এবার চলুন টিকিট কেটে ভেতরে যাওয়া যাক। আর বন্ধুরা, এই অমরাবতী পার্কের কিন্তু মূল আকর্ষণ হলো রোপওয়ে। এছাড়া এই পার্কটিতে গোটা নানান জাতির ফুল গাছ দিয়ে তৈরি, এছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিস রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের মোট 3টি পার্কের সম্পূর্ণ বিবরণ। ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসব খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।